দর্শক, আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত সংবাদ আয়োজন। সাথে আছি আমি আরিফুল ইসলাম। ইউটিউব দেখে হাঁস পালন করে বছরে 30 লাখ টাকা আয় করেন স্কুল পড়ুয়া শিহাব। বিস্তারিত থাকছে আব্দুল্লাহ আল বিন জুবাইরের প্রতিবেদনে। প্রতিদিন ডিম বিক্রি করে আয় 14 থেকে 15 হাজার টাকা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান এলাকার স্কুল পড়ুয়া শিহাব পড়াশোনার পাশাপাশি হাঁস পালন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইউটিউব দেখে হাঁস পালনের বিভিন্ন কৌশল শেখার পর বাবা শওকত আলীর সহযোগিতায় হাঁসের খামার গড়ে তোলেন তিনি। আজ সেই ছোট উদ্যোগই পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে। 3 বছর আগে প্রথমে 600 হাঁস নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে তার খামারে রয়েছে 12,000 হাঁস। শিহাব জানান, হাঁসগুলো 4 মাস বয়স পর্যন্ত লালন পালন করার পর একটানা প্রায় 9 মাস ডিম দেয়। প্রতিদিন খামার থেকে প্রায় 14 থেকে 15 হাজার টাকার ডিম বিক্রি করা হয়। সব মিলিয়ে বছরে প্রায় 30 লাখ টাকার আয় হচ্ছে তাদের। তবে আয় বাড়লেও খরচও কম নয়। প্রতিদিন হাঁসের খামারের পেছনে প্রায় 4,000 টাকা ব্যয় করা হয়। সেই হিসেবে বছরে শুধু খাদ্য খরচে প্রায় 14,60,000 টাকা গুনতে হয়। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি জানান, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে হাঁস পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিহাবের মতো তরুণ উদ্যোক্তাদের আমরা নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে থাকি। সঠিক ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই হাঁস পালনে অত্যন্ত লাভজনক হতে পারে। 2 বছর পড়ছে, 2 বছর। আপনি কি আগ্রহী আছেন কিনা? আমি আগ্রহে আছি। সামনে যদি সামনে সুযোগ হলে আমি কিনবো। এবং হ্যাঁ, বুঝবো। কথাটা আবার বল। সামনে সুযোগ হলে কিনবো, পুষবো এবং কি মানে কিনবো এবং পুষবো। পোষার ইচ্ছা আছে। এদের দেখা দেখে আমরা ওই হ্যাঁ, আমি এতে এর দেখা দেখি আমি পুষবো, কিন্তু এর তো লাভজনক ব্যবসা, লাভ আছে। এই কারণে আমরা পুষবো। এই কারণে আমরা পুষবো। হ্যাঁ, শিহাবের সৈকতের হাঁসের খামার দেখে আমরা চেষ্টায় আছি আগামীবার আমরাও করার জন্য। যদি লাভজনক দেয় আল্লাহ, আমরাও করব। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মিরপুর, কুষ্টিয়া। আপনারা জানেন দিন দিন মিরপুর উপজেলায় হাঁস চাষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। তারই প্রেক্ষিতে আমাদের সবচেয়ে বেশি হাঁস পালন হচ্ছে বর্তমান ছাতিয়ান ইউনিয়নে। বর্তমানে আমাদের প্রাণী সম্পদ বিভাগ মিরপুর প্রতিনিয়ত তাদের আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করছি এবং বিভিন্ন টেকনিক্যাল সহায়তা প্রদান করছি, যার প্রেক্ষিতে তারা সফলতার মুখ দেখছে। আমাদের তাদের প্রতি পরামর্শ থাকবে নিয়মিত টিকা প্রদান এবং বায়োসিকিউরিটি মেনটেন। আপনারা যদি নিয়মিত টিকা প্রদান করেন এবং বায়োসিকিউরিটি প্রদান করেন, তাহলে আমরা মনে করি হাঁস চাষ অত্যন্ত লাভজনক হবে এবং হাঁসের রোগ বলে অনেক কমে যাবে। তারা যদি আমাদের কাছে কোনো সহযোগিতা কামনা করেন, তাহলে আমরা সবসময় প্রাণী সম্পদ বিভাগ মিরপুর তাদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট আছি। কীভাবে আমি ফোন চালাচ্ছিলাম, ফেসবুক চালাতে আমার কাছে হঠাৎ করে একটা হাঁসের খামারের ভিডিও আসলো। আমি সেখান থেকে দেখে আমি ভাবলাম যে আমি যদি তার থেকে দেখে আমি শিখতে পারি, দেখি তারপরে আমি ইউটিউবে সার্চ দিলাম যে হাঁসের খামারি আসলে কীভাবে করে, আমাকে সেই বুদ্ধিটা দেন। তারপরে আমি সেই ইউটিউব ভিডিও থেকে আমি 600 হাঁস তুলিছি। 600 হাঁস থেকে আমার এই পর্যন্ত 600 হাঁস থেকে পুষতে একটা বছর পুষেছি, এর আগে পুষেছি, পুষতে এই পর্যন্ত আসিছি। আর ওই হাঁসগুলোর থেকে ডিম নেওয়ার হয়ে গেলে পারে ওই হাঁসগুলো বুড়ো হয়ে গেছে, ওই জন্য ওই হাঁসগুলো বেঁচে দিয়ে আবার এই হাঁস তুলেছে। আপনার যদি ডিম পাড়ে তাহলে পরে মাসে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম। বর্তমানে এখানে 1100 হাঁস আছে। আর আমি বর্তমানে এখন মাঠ ফাঁকা হয়ে গেছে আমার এদিকে, আমি মাঠ খাওয়াচ্ছি। আমাদের দেখা দেখে আরও 5 জন শুরু করছে। সরকার যদি সহযোগিতা আমাদেরকে করে, তাহলে পরে পরবর্তীতে আমরা আরও উন্নয়ন বাড়ানোর চেষ্টা করব।